রব্বিল আলামিন। আলামিন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না রব্বিল মুসলিমিন, রব্বিল মুমিনিন, রব্বিল মুসল্লিন, রব্বিল মুজাহিদিন, মুসলমানদের রব, মুমিনদের রব, মুসল্লিদের রব। তিনি বললেন আলামিন মানে আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুর যিনি পালনহার, পালনকর্তা, উনি একমাত্র প্রশংসার যোগ্য। তো আমরা দুঃখে থাকি, কষ্টে থাকি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করলাম। আল্লাহর প্রশংসা আদায় করার পরে পরবর্তী যেটা কথা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অতীতে চলে যাওয়া যত নবী রাসূলগণ ছিলেন তাদের যত জীবনী আমরা জানতে পারি, তাদের জীবনী থেকে একটা জিনিস অনুভব করা যায় যে সব সময় যা ঘটে তা চোখে দেখা যায় না, আর সব সময় যা চোখে দেখা যায় ওটাই যে বাস্তবে ঘটতেছে তা নয়। সেটা পৃথিবীর সর্বক্ষেত্রে। বাহ্যিক দৃষ্টিতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে ওনার ছেলেকে হত্যা করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন আমার? বাহ্যিক দৃষ্টিতে ইয়াকুব আলাইহিস সালাম কি দেখছেন? যে ওনার ছেলেকে হত্যা করা হয়েছে, রক্তাক্ত জামা, কিন্তু পর্দার আড়ালে কিন্তু ওনার ছেলে জীবিত আছে। তার মানে যেটা উনি দেখতে পাচ্ছে ওটা কিন্তু বাস্তবে ঘটে নি। অথচ ওনার মন মানতেছে না, কিন্তু উনি কিন্তু আসলে জানেন না নিশ্চিত। ওনার সামনে এটাই বাহ্যিকভাবে ঘটেছে যে ওনার ছেলে নিহত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়ে তারা মনে করছে যে তারা ইউসুফকে কি করেছে? হত্যা করেছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বাহ্যিকভাবে মনে করছে হত্যা করেছে, কিন্তু ওই কুয়া থেকেই যে একদল ব্যবসায়ী ইউসুফকে উঠিয়ে নিয়ে গেছে এটা কিন্তু তারা জানে না। মানে তারা যেটা ভাবতেছে ওটা কিন্তু ঘটেনি, আর যেটা ঘটেছে সেটা কিন্তু তারা জানে না, তারা অন্য একটা ভেবে বসে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখান থেকে বিক্রি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজার বাড়িতে পাঠিয়ে দিলেন। রাজার বাড়িতে লালন পালন করলেন। সাধারণত ব্যতিক্রম ধর্মী ঘটনাগুলোর একটা ঘটনা যেমন মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, তেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। এখন গোটা মিশরবাসী জানে, গোটা মিশরবাসী যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার সাথে অন্যায় কাজে লিপ্ত হতে গিয়ে ধরা পড়েছেন এবং এই অভিযোগে তিনি 7 বছর জেল খেটেছেন। কিন্তু এটা কি বাস্তব? এটা কি সত্য? অথচ একমাত্র উনি জানেন, ইউসুফ আলাইহিস সালাম জানেন যে এটা সত্য নয়। বাকি দুনিয়াবাসী সবাই, বাদশা থেকে শুরু করে সবাই ভাবতেছে যে ঘটনা এটে, কিন্তু তারা যেটা ভাবতেছে ঘটনা সেটা নয়, ঘটনা আর একটা হয়ে বসে আছে। আর ঘটনা যেটা ঘটে গেছে সেটা কিন্তু আবার তারা জানে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায়। মানুষ হয়তো মনে করতেছে যে তাকে হয়তো চিরদিন জেলখানায় থাকতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা অনেক সুচারুরূপে। স্বপ্নে দেখলেন, স্বপ্নের তাবির কেউ জানে না, বলতেছে একমাত্র ইউসুফই স্বপ্নের তাবির জানে, ইউসুফকে নিয়ে আসো। ইউসুফ বলছে না, অসম্ভব, আমাকে আমার মিথ্যা অপবাদ থেকে মুক্তি না দিলে আমি এই কাজে যাব না, বা এই দায়িত্ব, এই পদ গ্রহণ করব না। যখন তাকে মুক্ত ঘোষণা করা হলো তখন তিনি আসলেন, বললেন, দায়িত্ব গ্রহণ করলেন। এরকম প্রত্যেক নবীর জীবনীতে আপনি ঘটনা পাবেন। এই জন্য আমাদেরকে সবসময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হুসনুল জন, সুধারণা। আমি বহু বক্তব্যে বলেছি যে আমরা আহলুল হাদিসরা আকীদা শিখেছি, রাফুল ইয়াদাইন শিখেছি, বুকে হাত বাঁধা শিখেছি, কিন্তু মুআমালা, ম্যানার, শিষ্টাচার, সৎ চরিত্র কিন্তু আমরা এখনো শিখতে পারিনি। কথাটা কি কষ্ট পেলেন আমার কথায়? এই কথাটা আমি বাস্তবে চলে ফিরে অনুভব করি এবং দেখি। অথচ আমি সেই দিন এক বক্তব্যে বললাম, সম্ভবত আসন্না কমপ্লেক্সের, যে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ভালো নই, আর আমার সামনে যিনি আছেন উনি ফেরাউনের চাইতে খারাপ নন। আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? আর আমার সামনে যিনি আছে উনি কি ফেরাউনের চাইতে খারাপ? সে বেদাতি হোক, হানাফি হোক, দেওবন্দি হোক, বেরলভী হোক, ফেরাউনের চাইতে খারাপ নাকি? না। তাহলে আমি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ভালো না হই, আর উনি যদি ফেরাউনের চাইতে খারাপ না হন,
তাহলে মুসার মতো ব্যক্তিকে ফেরাউনের মতো কাফেরের সাথে যদি ভালো ব্যবহার করতে বলা হয়, ভালো আচরণ করতে বলা হয়, তাহলে আমার মতো অধম নাচিজ পাপিষ্টের জন্য কতটা জরুরি যে আমি আমার আরেক দিনী ভাইয়ের সাথে ভালো ব্যবহার করব। ইসলামের বিজয় কিন্তু শুধু আকীদা দিয়ে আসেনি, এটা মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহা থেকে আসলেন, হীরা গুহা থেকে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপছেন থরথর করে, আর খাদিজাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দিয়ে আমাকে জড়িয়ে দাও, খাশিতু আলা নাফসি, আমি আমার মৃত্যুর ভয় পাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। কয়টা বাক্য? কাল্লা কখনো নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, লান অবশ্যই নিশ্চয়ই, ইউখজিকা অপমান করবেন না আপনাকে আল্লাহ, আবাদান কখনোই। কতগুলো তাকিদ, কখনো নয়, অসম্ভব, আল্লাহর কসম নিশ্চয়ই আল্লাহ আপনাকে কখনো কোনোদিন অপমান করতে পারেন না। এতটা ফুল কনফিডেন্সের সাথে, 100% কনফিডেন্সের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাবি কি জন্য করতেছেন, তার সমাধান তিনি পরের বাক্যগুলোতে দিচ্ছেন। পরের বাক্যগুলো হওয়া উচিত ছিল এইরকম যে আপনি হেরা গুহায় বসে আল্লাহর ইবাদত করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না, কেন উনি তো এখনই হেরা গুহা থেকে ইবাদত করে আসলেন। বাক্য কি এটা হওয়া উচিত ছিল না? কি বলেন, আপনাদের কি মনে হয়? উনি যেহেতু এখনই হেরা গুহা থেকে ইবাদত করে আসলেন, সুতরাং এটাই বেশি খাপ খেত, যুক্তিযুক্ত হতো যে বলা হতো যে আপনি হেরা গুহায় আল্লাহর ইবাদত করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন মদ পান করেন এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন জেনায় লিপ্ত হন এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন মানুষের আমানতের খেয়ানত করেন এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। অথচ তিনি এগুলো সব গুণের অধিকারী। সারা মক্কা জানে যে একমাত্র আমানতদার কে? জোরে বলেন, একমাত্র আমানতদার কে? একমাত্র সত্যবাদী কে? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার সত্যবাদী হওয়াও কারণ দেখালেন না, তার আমানতও কারণ দেখালেন না। কি কারণ দেখালেন? বলছেন আল্লাহ আপনাকে অপমান করবেন না এই জন্য যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। লা তাহমিলুল কাল, অচল অথর্ব ব্যক্তির বোঝা বহন করেন। তুঈনু আলা নাওয়াইবিল হক, যে বিপদে পড়েছে তাকে সহযোগিতা করেন। তাকরিজ যায়ফ, মেহমানকে খাদ্য প্রদান করেন। এগুলো হচ্ছে আপনার গুণ। একটা গুণ তিনি বললেন না যে আপনি সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি সত্য কথা বলেন, আপনি আমানতদার, এগুলো একটাও বললেন না। বললেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি আপনার চাচা আবু তালেবের সাথে ভালো ব্যবহার করেন, আপনি আপনার দাদা আব্দুল মুত্তালিবকে সম্মান করতেন, আপনি আত্মীয়দেরকে মূল্যায়ন করেন। তাকরিজ যায়ফ, মেহমানকে খাওয়ান, বিপদে পড়লে সহযোগিতা করেন, অসহায় অথর্ব মানুষের আপনি সহযোগিতা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ ছিল বলেই সারা 23 বছরে উনি সারা আরব বিশ্বে বিপ্লব ঘটিয়ে ছেড়েছেন। শুধু আকীদা দিয়ে এই বিপ্লব সম্ভব নয়। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي